অপকর্ম করতেছে নিজেরা, চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এ পর্যন্ত প্রায় ৬,০০০ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমি জানতে চাই কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? এই নির্বাচনে কিছু কিছু সিট, কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়ার আগ পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা। আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, এবং যাতে এই ধরনের লোকগুলো, সেই মূল এবং তার বাচ্চা, তারা যেন ক্ষমতায় আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে, তারা এই জিতবে, তারা এই দেশ চালাবে। কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? আমি মনে করি আমার দল এবং দেশবাসী এটা বিশেষভাবে নজর দেবেন। আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে। আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আজে বাজে কথা বলতেছে। কিছুটা দুদু বলে গেছে, আমি তার জেদ টেনে বলছি যে তারা অপকর্ম করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এ পর্যন্ত প্রায় ৬,০০০ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমি জানতে চাই কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি এগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপি নেতৃবৃন্দের উপরে।